হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অঙ্কুল লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছো। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে হলো গিয়ে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, ঘুম থেকে উঠে গেছি, উঠে সব মোটামুটি কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ ছেলেকে অলরেডি দিয়ে দিয়েছি খাবার আর আমার খাবার তৈরি করছি। আমার খাবার মানে তো জানোই, সকালবেলা আমি খাই চা আর দুটো বিস্কুট। এখন রিসেন্ট দুটো বিস্কুট খাই, কারণ একদম ওষুধ খাই, তো ওই জন্য বিস্কুট না খেলে না ওষুধটা খাওয়া যাবে, শুধু চা খাই। তো চলো ঝটপট করে চাটা বানিয়ে ফেলি, আর তারপর যাবে ছেলে স্কুলে যাওয়ার জন্য ছেলেকে একটু বাইরে একটু টিউশন পড়াবো আমি বসে ঘরে, কারণ সামনেই এক্সাম আসছে ছেলের। তো সেই জন্য ভাবলাম আগে চলো চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে তারপর চা খেতে খেতে ছেলেকে পড়িয়ে নেব, আর তারপর বাদ বাকি কাজ বাজ করবো। কারণ এখন না সত্যি কথা শোনো, আমি চেষ্টা করি সকাল সকাল উঠে মোটামুটি সব কাজ বাজ 10টার মধ্যে, কারণ সামনেই যেহেতু ছেলের পরীক্ষা আসছে। আগে অতটা যেহেতু টিউশন যায় তো পড়াতাম, মানে একটা বই পড়লেও চলতো, কিন্তু সামনে যেহেতু এক্সাম আসছে, তো এখন ঠিকঠাকভাবে টাইমলি যদি ওকে না দেখি তাহলে তো হবে না। তো ওইদিকে দেখো, ফ্রিজে ছিল চিংড়ি মাছ, 2-3 দিন ধরে আগেই নিয়ে এসে রাখা হয়েছিল চিংড়ি মাছটা, যেহেতু শনিবার ছিল। তারপর রোববার দিনকে কাঁকড়া খেয়েছিলাম আমরা, আর সোমবার দিনকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে নিরামিষ খেয়েছি। তো আমি চেষ্টা করি শ্রাবণ মাসে প্রত্যেক কটা সোমবার অন্তত নিরামিষ খাওয়ার, পুরোটাই নিরামিষ খাওয়ার চেষ্টা করি, কিন্তু হয়তো অনেক সময় কিছু হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি অন্তত সোমবারটা নিরামিষ খাওয়া। তো এদিকে দেখো, ছেলে ওই জন্য চিংড়ি মাছটা বের করে রেখে দিলাম, আজকে একটু চিংড়ি মাছটা বানিয়ে ফেলবো। আর এদিকে দেখো, আমি বের করে নিয়েছি মুগ ডাল আর ডালিয়া বের করে নিলাম। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পারছো, ডালিয়া আর খিচুড়ি রান্না করবো, কারণ ভাবলাম কি রেগুলার না ভাত খাওয়া হয়ে যাচ্ছে, আর ছেলের সঙ্গে সঙ্গে না আমার কী হচ্ছে, মানে আমি যদি ভাত এক মুঠো না খাই না, কিংবা কোনো খাবার যদি একটু না খাই না, তাহলে আবার ওষুধটা সেই ওষুধটাও খাইতে পারি না। প্লাস আমার মাথা ঘোরে, জানো তো, একদম মানে আমি দেখেছি, আমি একদম ফট করে আমি ডায়েট করতে চাইলে হয় না আমার। আগে যেটা হতো, কিন্তু এখন হয়তো বয়স বাড়ছে, সেই কারণে হয়তো এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে, জানি না কেন। তো ওই জন্য ভাবলাম চল ছেলেকেও ডালিয়া খাইয়ে দেবো, আর তার সঙ্গে সঙ্গে আমিও একটু ডালিয়া খেয়ে নেবো। আর আমার ডালিয়া খেতে খুব ভালো লাগে, আর আমার থেকেও বেশি ভালো খায় তোমার দাদা ভাই ডালিয়াটা। আসলে পরেই বলবে ডালিয়া নিয়ে, আগে সে জানতো না ডালিয়া খেতে, জানো তো। একদিন এসছে পরে আমি সকালবেলা ছেলেকে ডালিয়া করে দিয়েছিলাম, তো ও বলছিল কী টিফিন খাবো, ডালিয়া খেয়ে দেখবে। তো সেই খাওয়া অল্প একটুখানি একটা বাটিতে চামচ করে দিয়েছিলাম। তো সেই খাওয়া থেকে তোমার দাদাভাই এত ভালো লেগেছিলো যে ও এখন যখনই আসে মোটামুটি 500-1 কেজি করে ডালিয়া নিয়ে আসে, বলে তোমরা খাবে, প্লাস আমি আসলে পরে আমাকে বানিয়ে দেবে। তো যাই হোক, এদিকে দেখো আমার চাটা হয়ে গেছে, আর ওদিকে ডালিয়াটা চাল ডাল ধুয়ে আমি ভিজিয়ে রাখলাম। চাল ডাল ধুয়ে ভিজিয়ে রাখলে কী হয়, বেশ ডালটাও একটু বেশ নরম হয়ে আসে, প্লাস যদি হাতে সময় থাকে, আর যদি হাতে সময় না থাকে তাহলে তুমি নর্মালি করতে পারো, সঙ্গে সঙ্গে ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারো। কারণ আমার যেহেতু আজকে একটু হাতের সময় ছিল, ওই জন্য চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখে প্রত্যেকে পরিয়ে টরিয়ে হয়ে গেছে, এখন বাজে হলো গিয়ে 9:30। তো ছেলে গেছে স্নানে, আর ওই দেখো ছেলে এসে আমাকে ডাক দিচ্ছে, আমি যাও তুমি স্নানে যাও, আমি রীতিমতন এটা বসিয়ে দিয়ে তারপর যাবো। তো এদিকে দেখো, প্রেশার কুকারে আমি করছি একদম ডাইরেক্ট, আবার কড়াইতে আবার প্রেশার কুকারে, ওই জন্য একদম ডাইরেক্ট প্রেশার কুকারতেই আমি বেশিরভাগ ডালিয়াটা করার চেষ্টা করি। হ্যাঁ, কড়াইতে করলে হয়তো স্বাদটা বেশি হয়, কিন্তু আমি প্রেশার কুকারেই করি, কারণ সময়ও বাঁচে প্লাস গ্যাসও বাঁচে, দুটোই বাঁচে। দেখো, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিকে দুটো চিন্তা করতে হয়, সময়টাকেও চিন্তা করতে হয় প্লাস গ্যাসেরও চিন্তা করতে হয়, তাই না? তো আজকে কারেন্ট ছিল না সকাল থেকে, ওই কারণে আমি রীতিমতন আমি ইন্ডাকশানে করতে পারি, নাহলে আমি ইন্ডাকশানেই করতাম। আমি এই প্রেশার কুকারটা ইন্ডাকশানের জন্যই নেওয়া, তো এই ইন্ডাকশানেই করি। তো ওইদিকে দেখো ছেলে জলের বোতল স্নান করে চলে এসেছে, জলের বোতল নিয়ে। আর ওইদিকে দেখো আমি জিরা সম্বার দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিলাম, আর সবজি ছিল আলু কুমড়ো, তো ওটাই দিয়ে দিলাম। যার যেরকম যেরকম সবজি ভালো লাগে খেতে দিতে পারো। আমি যখন পটল থাকে এটা ওটা আমি সব রকম সবজি দিয়েই করি, তাতে কি সবজিটাও খাওয়া হয় আর ডালিয়ার গুণটাও পাওয়া যায়। তো দেখলাম ডালিয়াটা না ভালো ফুলেছে, বেশ প্রায় আধ ঘন্টা মতন ভেজানো ছিল, তো ভালো ফুলেছে। তো এদিকে দেখো নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, তারপর ডালিয়াটা দিয়ে ডালিয়ার ডাল যেটা মিশ্রণটা ধুয়ে রেখেছি ওটা দিয়ে একটু নাড়িয়ে মিষ্টি দিয়ে জল দিয়ে ঢেকে দেবো। 2-3টে সিটি দিলেই তোমার ডালিয়া কমপ্লিট। মোটামুটি তোমার 10 মিনিটের মধ্যে খাবার কমপ্লিট। যারা একা থাকো, হোস্টেলে থাকো, অনেকেই বলো বৌদি এমন কিছু রেসিপি দাও। ডালিয়াটা কিন্তু তোমাদের অনেকটা পেটও ভরবে, প্লাস হেলদিও খাবার, কোনো অসুবিধা নেই, আর ঝটপট করেও তোমরা বানিয়ে নিতে পারবে এটাতে। তো দেখো করে নিতে পারো কিন্তু তোমরাও। দেখো মিষ্টি দিতে ভুলে গেছিলাম, তো একটু আবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে মিষ্টি দিয়ে নিলাম,
দিয়ে আমি ওদিকে ছেলেকে রেডি করতে করতে অলরেডি 2টো সিটি পড়ে গেছে, তার মধ্যেই আমি চলে এসেছি আবার ঝটপট করে। দেখো মানে 5 মিনিটের মধ্যে তোমার ডালিয়ার রেসিপি রেডি হয়ে যাবে। তোমার যদি কাটা কাটা থাকে তো 10 মিনিটের মধ্যে আর আমি একটু ঘি খেতে ভালোবাসি, আর আমি কেন, আমার ছেলেও বড্ড ঘি খেতে ভালোবাসে। তো বাড়ি থেকে মা ঘি দিয়ে দিয়েছিলো, তো 1 চামচ ঘি দিয়ে নিলাম। ঘি দিলে না সেন্টটা একদম দারুণ হয়, পপ্পার হয়। হ্যাঁ, আমার কাছে গোটা গরম মশলা ছিল, যারা একটু গরম মশলার সেন্ট পছন্দ করো তারা কিন্তু তেলের মধ্যে গোটা গরম মশলা সম্বাদ দিয়ে হতে পারে, খুব দেখবে আলাদাই আরও টেস্ট